আপনার অজান্তে কি আপনার নামে 40 থেকে 70টি মোবাইল ফোন নিবন্ধিত হয়ে আছে? সম্প্রতি এনইআইআর সিস্টেম চালু হওয়ার পর অনেকেরই চোখ কপালে উঠেছে। কেউ দেখছেন তার এনআইডি দিয়ে 53টি ফোন চলছে, অথচ তিনি শেষ ফোন কিনেছেন 4 বছর আগে। এটা কি কোনো বড় বিপদ নাকি কারিগরি ভুল? আজকের ভিডিওতে আমরা এর আদ্যোপান্ত সম্পর্কে একটু জানব। প্রথমেই জেনে নিই এনইআইআর কি এবং কেন এই উদ্যোগ। এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার হলো এমন এক পদ্ধতি যার মাধ্যমে দেশে সচল প্রতিটি মোবাইল ফোনের তথ্য সরকারের কাছে থাকবে। এটি করার দুটি প্রধান কারণ: এক, কর ফাঁকি দিয়ে আসা অবৈধ ফোন বন্ধ করা, এবং দুই, মোবাইল ব্যবহার করে এমন অপরাধ করা যায় সেগুলো দমন করা। এর ফলে বিদেশ থেকে আনা বা আনঅফিসিয়াল ফোনগুলো নিবন্ধিত না থাকলে ভবিষ্যতে আর চলবে না। এখন প্রশ্ন হলো, একজনের নামে এত ফোন কেন? ভোগান্তি কোথায়? অনেকেই বিটিআরসির পোর্টালে গিয়ে দেখছেন তাদের নামে অসংখ্য ফোন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, আপনার ব্যবহৃত সিমটি এই যাবৎ যতগুলো ফোনে ঢুকিয়েছেন সিস্টেমের সেই সব ফোনকেই আপনার নামে দেখাচ্ছে। বিটিআরসি বলছে এটি ডেটা স্থানান্তরের কারণে হয়েছে, কিন্তু উদ্বেগের বিষয় হলো পর্যাপ্ত পরীক্ষা ছাড়া এটি চালু করায় গত কয়েকদিনে প্রায় 11 লক্ষ সিম সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। যদি আপনার নামে থাকা অন্য কোনো ফোন দিয়ে অপরাধ হয় তবে দায় কিন্তু আপনার উপরেই বর্তাবে, যা সাধারণ মানুষের জন্য বড় এক ঝুঁকির কারণ। সো লাস্টলি, এখনই যাচাই করে নিন আপনার এনআইডি দিয়ে কয়টি ফোন নিবন্ধিত হয়েছে। আর এই ডিজিটাল নিরাপত্তা কি আপনার জীবন সহজ করবে নাকি নতুন ভোগান্তি বাড়াবে? আপনার মতামত জানান কমেন্টে, আর পরবর্তী আপডেট পেতে কানেক্টেড থাকুন আমাদের সাথে।